দেশে ফিরলেন ডক্টর ইউনূস। বাংলাদেশ একটি পরিবার, সহিংসতা থেকে বেরিয়ে আসতে সবার প্রতি আহ্বান। বঙ্গভবনে প্রধান উপদেষ্টার শপথ রাতে উপদেষ্টা পরিষদ হতে পারে 15 সদস্যের, জানালেন সেনাপ্রধান। বিতর্কিত বিচারপতিদের বাদ দিয়ে রবিবার থেকে সুপ্রিম কোর্টে বিচার কার্যক্রম শুরুর দাবি আইনজীবী সমিতির। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাওয়া নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অর্জিত দ্বিতীয় স্বাধীনতা রক্ষা করতে হবে। গুলির সামনে বুক পেতে দিয়ে ছাত্র তরুণদের যে অর্জন তা রক্ষা করতে হবে। দুপুরে ফ্রান্স থেকে দেশে ফেরেন ডক্টর ইউনূস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সঙ্গে ছিলেন বিমান নৌবাহিনীর প্রধান সহ পুলিশ ও র্যাবের নিয়োগ পাওয়া নতুন প্রধানরা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং বিশিষ্টজনরা ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অনেকে। পরে ছাত্র নেতাদের নিয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে কথা বলেন দেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা দেশে সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, সংখ্যালঘুদের উপর হামলা, সহিংসতা, ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে ডক্টর ইউনূস তার উপর বিশ্বাস রাখার অনুরোধ জানিয়ে বলেন, ভবিষ্যতে আর কারো ক্ষতি হবে না। ডক্টর ইউনূস বলেন, সরকার হবে মানুষকে রক্ষার ও আস্থার জায়গা। তরুণদের অর্জনকে রক্ষার কথা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, দ্বিতীয় স্বাধীনতার সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমলিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করে, সবাইকে রক্ষা করে। প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করে এবং আমাদের একটা শৃঙ্খলা ঠিক আছে। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু। এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার সাথে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে দিতে এটা ঠিক না। আইন শৃঙ্খলা নিজের সাথে ঠিক না। তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে তাদের হাতে সুপর্দ করে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত। এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম যে 2 টাকা দিয়ে আবার ছেড়ে নিল, এটা যেন আবার না। আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। তাহলে আইন শৃঙ্খলার এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় তার উপরে হামলা হবে না। আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। সব জেগে উঠেছি আমরা কি করতে, তাতে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা। আমরা আজকে থেকে শুরু করলাম, সেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল সেনা সদরে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। আজ রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। এই সরকার 15 সদস্যের হতে পারে বলেও জানিয়েছেন সেনাপ্রধান। জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে। আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, স্টুডেন্ট কোঅর্ডিনেটরদের সাথে আলোচনা করেছি। আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং
সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধা করতে সক্ষম হবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস ছাত্র এবং বিএনপির মনোনীত ব্যক্তি। পুরো জাতি আশাবাদী। দেশে শান্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনাই হবে প্রধান কাজ। যত দ্রুত গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে ততই মঙ্গলজনক হবে বলে মনে করেন তিনি। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে আহতদের দেখতে রাজধানী পঙ্গু হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় আহতদের খোঁজ খবর নেন তিনি। পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, হাসপাতালে ভর্তি বুলেট ইনজুরি 684 জন, 417 জন চিকিৎসার পর হাসপাতাল ছেড়েছেন আর ভর্তি আছেন 124 জন। এখানকার দৃশ্য দেখার মতো নয়। আহতদের চিকিৎসায় সব রকমের সহযোগিতা করা হবে। হত্যাকারী সরকারের পতন হয়েছে ছাত্র জনতার হাতে। জনতার আন্দোলনে ছাত্ররা গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী সেনার ভূমিকা রেখেছে। ডক্টর ইউনূস ছাত্র এবং বিএনপিরই মনোনীত ব্যক্তি। তার যোগ্য নেতৃত্বে কাটিয়ে উঠতে দেশে আইন শৃঙ্খলা স্বাভাবিক হবে এবং গণতন্ত্র ফিরে আসবে। নতুন সরকারের কাছে প্রত্যাশা, দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং অর্থনীতিকে সচল রাখার উদ্যোগ নিতে হবে। নতুন অ্যাটর্নি জেনারেল হলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান। আজ দুপুরে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে বিতর্কিত বিচারপতিদের বাদ দিয়ে আগামী রবিবার সুপ্রিম কোর্টের বিচার কাজ শুরু করার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সকালে সুপ্রিম কোর্টের সমিতির ভবনে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি জানিয়ে বলেন, রোববারের মধ্যে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচার কার্যক্রম শুরু করতে হবে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ করতে বৈষম্য বিরোধী ছাত্ররা যে দাবি জানিয়েছে তার সঙ্গেও একমত পোষণ করেছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে। এ সময় তিনি বিচার বিভাগকে ঢেলে সাজানোর দাবি জানান। এছাড়া সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে দেশ ছাড়া করা ও তার প্রতি অবিচার করাদের আইনের আওতায় আনারও দাবি জানান সমিতির সভাপতি। বিচারিক কার্যক্রম চলবে, বিচারিক কার্যক্রম না চলা মানে এটা একটা ষড়যন্ত্র। এটা ষড়যন্ত্র, অর্থাৎ রাষ্ট্র চলতেছে না। সুতরাং আমরা ছাত্রদের দাবির সঙ্গে একমত। পাশাপাশি আগামী রোববার যেন সুপ্রিম কোর্ট সহ সারা দেশে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়ে যায়। বাংলাদেশে শপথ নিতে যাওয়া অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সজীব ওয়াজেদ জয়ের ক্ষুব্ধ প্রতিক্রিয়াকে ব্যক্তিগত উল্লেখ করে বলা হয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কিছুই বলার নেই। নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এসব প্রতিক্রিয়া দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগের বিষয়টিও নজরে আছে ওয়াশিংটনের। মিলার বলেন, যুক্তরাষ্ট্র দেখতে চায় যে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক নীতিমালা মেনে সিদ্ধান্ত গ্রহণ করছে এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানাচ্ছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী তিনি। আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভিডিও বার্তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মিলার। বলেছেন, জয়ের বক্তব্য একান্তই তার ব্যক্তিগত মতামত। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।